देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरे কৃষ্ণ। সকলকে সান্ধ্যকালীন হরিকথায় স্বাগত। আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসে আমি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বের যে অংশ সেটা আমরা আলোচনা করেছি, কিন্তু বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন পুরাণে বিভিন্ন আলোচনা আছে। তো আপনাদের আমি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ যে প্রত্যেক যুগে অবতীর্ণ হয়, প্রত্যেক দাপর যুগে অবতীর্ণ হন, সেটা হচ্ছে ক্ষীরোদকশায় বিষ্ণুর ইনকারনেশন। ক্ষীরোদকশায় বিষ্ণু কোথায় আছে? ক্ষীর সাগরে আছে। আমাদের এই যে ব্রহ্মাণ্ড, চতুর্দশ ভুবন যুক্ত যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের আমরা এখন বর্তমানে ভূলোকে আছি। এর উপরে ভুবর লোক আছে, স্বর্গলোক আছে, জনলোক আছে, তপলোক আছে, মহরলোক আছে। তো মহরলোকে একটা প্ল্যানেট আছে শ্বেতদ্বীপ, বা ধ্রুবলোক বলা হয়, ধ্রুব তারা। ধ্রুব তারা, সেখানে ক্ষীর সাগর আছে, সেখানে ভগবান অবস্থান করেন। ক্ষীরোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু। এবং প্রত্যেক যুগে যে ভগবান অবতীর্ণ হন, এই ক্ষীরোদকশায় বিষ্ণুর অবতার রূপে সমস্ত যত অবতার আছে তারা আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবতে 22 প্রকার অবতারের বর্ণনা রয়েছে, এবং তারপরে উল্লেখ করা হচ্ছে যে এই রকম বহু অবতার আছে। শাস্ত্রে বলছে সমুদ্রে ঢেউ যেমন গোনা যায় না, ভগবানের অবতার সেরকম গোনা যায় না। অনন্ত অসংখ্য অবতার আছে ভগবানের, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে পরম ভগবান, পরম পুরুষোত্তম, পূর্ণ পুরুষোত্তম। তো আমি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব বিষয়ক যে ঘটনাটি বলেছি পূর্বে ক্লাসে, সেটা প্রত্যেক যুগে যুগে এরকম ঘটে যে ধরিত্রী দেবী বা বসুন্ধরা বা পৃথিবী, তিনি অসুরদের দ্বারা নির্যাতিত হয়ে ব্রহ্মার কাছে যান, এবং ব্রহ্মা এই সমস্যার সমাধান করতে না পেরে তিনি কোথায় নিয়ে যান? ক্ষীর সাগর, ধ্রুবলোক। সেখানে ক্ষীর সাগরে ভগবান অবস্থান করছে। সেখানে ব্রহ্মা সমস্ত দেবতাদের নিয়ে এবং পৃথিবীকে নিয়ে উপস্থিত হয়, কিন্তু ভগবানের কথা, ভগবানের আওয়াজ তারা শুনতে পায় না। কোনো দেবতা শুনতে পায় না, এমনকি ব্রহ্মাও। ব্রহ্মা শুনতে পায়, শুধু ব্রহ্মা শুনতে পায়, ভগবানকে দেখতে পায় না। ব্রহ্মা এই সৃষ্টির প্রথম জীব, পদ্মযৌনি ব্রহ্মা, যার জন্মই হয়েছে গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে, যার কোনো মা নেই, যার জন্ম একদম মানে স্বয়ং ভগবান নারায়ণের নাভি থেকে হয়েছে, নাভি পদ্ম থেকে। সেই ব্রহ্মা পর্যন্ত যখন ক্ষীর সাগরে যায়, সেখানে ভগবান নারায়ণের দর্শন পায় না, ভগবানকে দেখতে পায় না, সেই দৃষ্টি ব্রহ্মার নেই। ব্রহ্মা শুধু ভগবানের আওয়াজটা শুনতে পায়, যে যাও ওদেরকে বলো সমস্ত দেবতারা যেন বৃষ্ণি বংশে, যদু বংশে জন্মগ্রহণ করে, এবং আমি সেখানে আসছি খুব তাড়াতাড়ি পৃথিবী দেবীর ভার লাঘব করতে। এটা বিভিন্ন পুরাণে রয়েছে এই ঘটনাটা, এবং আমরা এটা সকলে জানি। কিন্তু গর্গ সংহিতায় খুব সুন্দরভাবে কৃষ্ণলীলা বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। ভগবানের বিভিন্ন লীলা
এত সুন্দরভাবে বিভিন্ন শাস্ত্রে বর্ণনা রয়েছে, যেমন হচ্ছে গোপাল চম্পু, হ্যাঁ? কৃষ্ণ কর্ণামৃত, চমৎকার চন্দ্রিকা। এই সমস্ত গ্রন্থে সুন্দরভাবে ভগবানের বিভিন্ন লীলা বর্ণনা রয়েছে। ভাগবতে আমরা মূলত ৯০ টা অধ্যায় পাই। শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধে কৃষ্ণ সম্বন্ধীয় যে লীলা রয়েছে ৯০ টা অধ্যায় আছে। প্রথম ৪০ টা অধ্যায় হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলা। তারপরে বাকি যে ৫০ টা অধ্যায় আছে সেখানে ভগবানের মথুরা লীলা এবং দ্বারকা লীলা রয়েছে। ঠিক আছে? তো আমরা সমস্ত লীলাগুলো কিন্তু এখান থেকে জানতে পারি না। ভাগবতের পূর্ণ বিবরণ নেই। খুবই সংক্ষেপে ভগবানের লীলাগুলো বর্ণনা করা আছে। ভগবানের যে বিস্তারিত লীলার বর্ণনা বলছে, অনন্ত নাগ তার অনন্ত মুখে অনন্ত কাল ধরে বর্ণনা করছেন, তবু তিনি বলে শেষ করতে পারছেন না। এত অনন্ত লীলা আছে ভগবানের। বুঝতে পেরেছেন? ইতিদৃক সলীলাভির আনন্দ কুণ্ডে। ইতিদৃক মানে এই রকম। লীলাভির, লীলার দ্বারা আনন্দ কুণ্ডে ভগবান আমাদেরকে আনন্দের সমুদ্রে নিমগ্ন করে দেয়। আমরা এই জড়জগতে সামান্য সুখ, শান্তি, আনন্দের জন্য দৌড়ে বেড়াচ্ছি, ছিটেফোঁটে আনন্দের জন্য। কিন্তু যদি কৃষ্ণ ভক্তি করব, তাহলে কৃষ্ণ আমাদের আনন্দরূপ সমুদ্রে ডুবিয়ে দেবে। বুঝতে পেরেছেন? সেই জন্য দামোদর অষ্টকমের ৩য় শ্লোক, ইতিদৃক সলীলাভির আনন্দ কুণ্ডে। হ্যাঁ, যে ভগবানের এই সমস্ত লীলার দ্বারা ভক্তরা ভীষণ আনন্দ পায় এবং ভগবান তাদেরকে আনন্দে ডুবিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তো গর্গ সংহিতাতে উল্লেখ করা হচ্ছে, অ্যাকচুয়ালি গর্গমণি কে এটাও আপনাদের জানা দরকার। গর্গমণি সম্পর্কে আপনারা বিশেষ কিছু জানেন না। আচ্ছা, ঠিক আছে, আমি শেষের দিকে আলোচনা করে দেব গর্গমণি কে। অ্যাকচুয়ালি গর্গের যে বৈশিষ্ট্য পাওয়া যায় বা যেটুকু জানা যায়, গর্গমণি হচ্ছেন কংসের রাজপুরোহিত। কংসের রাজদরবারের রাজপুরোহিত। আগে উগ্রসেন রাজা ছিল, তখনকার সময়েরই ও রাজপুরোহিত ছিল গর্গমণি। এবং গর্গমণি তিনি এসেছিলেন নামকরণ করার জন্য। বসুদেব তাকে পাঠিয়েছিলেন, হ্যাঁ? যে কৃষ্ণের নামকরণ করার জন্য। এবং কৃষ্ণের নাম এই ধরিত্রী দেবীকে নিয়ে বৈকুণ্ঠে গেলেন। কোথায় গেলেন? বৈকুণ্ঠ। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের বাইরে বিরজা নদী আছে। বিরজার ওই পারে আছে বৈকুণ্ঠ লোক। সেই বৈকুণ্ঠ লোকে গিয়ে ভগবান নারায়ণের কাছে ব্রহ্মা সবিস্তারে সমস্ত ঘটনা বললেন। তখন নারায়ণ বললেন, এই ঘটনার সমস্যার সমাধান আমিও করতে পারবো না। এই সমস্যার সমাধান আমার দ্বারা হবে না। চলো আমরা গোলকে যাই। তখন ভগবান নারায়ণ ব্রহ্মা এবং ধরিত্রী দেবীকে নিয়ে কোথায় গেলেন? গোলক বৃন্দাবন। গোলকে দুজন সখী দাঁড়িয়েছিল, মানে দ্বারপাল হিসাবে। যেমন বৈকুণ্ঠে দ্বারপাল থাকে না, জয় বিজয়, নন্দ সুনন্দ। সেই রকম গোলক বৃন্দাবনের গেটে দাঁড়িয়ে আছে দুইজন সখী। তাদেরকে গিয়ে নারায়ণ বললেন, ভগবান নারায়ণ বললেন যে, আমরা এসেছি কৃষ্ণের সঙ্গে দেখা করব। তো ভগবান কি আছেন? হ্যাঁ, ভগবানের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। তখন সেই সখীরা ভিতরে গেল, কৃষ্ণকে বলল যে এরকম নারায়ণ এবং ব্রহ্মা, ধরিত্রী দেবী এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। তখন ভগবান বললেন, কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা এসছে আগে জিজ্ঞেস করো। গেলেন সমস্ত সখীরা, সরি, দুইজন সখী যে দ্বারপাল ছিল তারা গেলেন। বাইরে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কোন ব্রহ্মা, কোন ব্রহ্মাণ্ড থেকে আসছেন? হ্যাঁ, তখন নারায়ণ যে পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি বলছেন যে, আমরা সেই ব্রহ্মাণ্ড থেকে আসছি যেখানে আপনি কৃষ্ণী গর্ভারূপে এসেছিলেন এবং আপনি বামন দেব রূপে এসে ব্রহ্মাণ্ডের আবরণটাকে ভেদ করে দিয়ে আপনি কি করেছিলেন? গঙ্গাকে নিয়ে এসেছিলেন। সেই ব্রহ্মাণ্ড থেকে আমরা এসেছি।
এই কথা সেই ২ জন সখী গিয়ে ভেতরে আ কৃষ্ণকে বললেন। কৃষ্ণ বলল, "ঠিক আছে, ওদেরকে আসতে দাও।" তো সকলে ভেতরে গেছে। ধরিত্রী দেবী, ব্রহ্মা এবং নারায়ণ। ভেতরে গিয়ে কৃষ্ণ একটি সিংহাসনে বসে আছে, প্রণাম করেছে। নারায়ণ, ব্রহ্মা এবং ধরিত্রী দেবী প্রণাম করেছে। ব্রহ্মা ভাবছে, কোন ব্রহ্মা মানে কি? আমাকে যে জিজ্ঞেস করলো ২ জন সখী এসে, কোন ব্রহ্মা? আমি ছাড়াও কি আলাদা কোনো ব্রহ্মা আছে নাকি? আমি তো জানি আমি একাই ব্রহ্মা। আবার কটা ব্রহ্মা আছে? বলছে, কোন ব্রহ্মা? ভগবান কৃষ্ণ ব্রহ্মা হৃদয়ের এই কথা বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি সমস্ত ব্রহ্মাদের ডাকলেন। প্রণাম করে মাথাটা উঁচু করেছে, দেখছে সেখানে অনন্ত ব্রহ্মা এসে হাজির হয়েছে। কারোর ১০ টা মাথা, কোন ব্রহ্মার ১০০ টা মাথা, কোন ব্রহ্মার মাথার সংখ্যা ১,০০,০০০, কোন ব্রহ্মার মাথার সংখ্যা ১,০০,০০,০০০, কোন ব্রহ্মার মাথার সংখ্যা ১০,০০,০০,০০০। এইরকম অনেক ব্রহ্মা এসে গেছে সেখানে। এবং যে আমাদের যে ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা যার মাত্র ৪ টে মাথা, তার মাথা বনবন করে ঘুরছে। যে আমি ছাড়াও এত ব্রহ্মা আছে। তো যে ব্রহ্মার মাথার সংখ্যা যত বেশি, সেই ব্রহ্মাণ্ডের আয়তন তত বেশি। বুঝতে পেরেছেন? তো ভগবান তখন বলল, "ঠিক আছে, কোন চিন্তা করো না। সমস্ত দেবতাদেরকে যদুকুলে এবং বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করতে বলো। এবং আমি আসছি, আমি এসে কংসকে বিনাশ করব এবং ধরিত্রীকে উদ্ধার করব। ধরিত্রীর ভার লাঘব করব।" এই শুনে ব্রহ্মা চলে এলেন। সমস্ত দেবতাদেরকে বললেন, "যাও তোমরা গিয়ে বৃষ্ণি বংশে, যদু বংশে জন্ম নাও।" ধরিত্রী দেবী আশ্বস্ত হলেন যে কৃষ্ণ আসবেন বলেছেন। এটাই আমার কাছে সৌভাগ্যের বিষয়। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের ব্রহ্মাণ্ডটা এত ছোট কেন? আমাদের ব্রহ্মাণ্ডটা অনেক ছোট। ছোট বলতে এটাও আপনি আমাদের মাথার ক্যালকুলেশন এ আসবে না যে যতটাই ছোট হোক না কেন অন্যান্য ব্রহ্মাণ্ডের তুলনায়, তবুও এর যে মানে আয়তন সেটা আমরা গণনা করতে পারব না। বুঝতে পেরেছেন? প্রভুপাদ বলেছিলেন একটা ক্লাসে যে আমাদের ব্রহ্মাণ্ডে সবথেকে যে উঁচু গ্রহ, সেখানে যদি সায়েন্টিস্টরা যেতে চায় ৪০,০০০ আলোকবর্ষ লাগবে। সবথেকে স্পিডে যায় আলো। ঠিক আছে? আলো খুব স্পিডে যায়। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো কয়েক সেকেন্ডে পৌঁছে যায়। তাই না? তো আলোর স্পিডে যদি কেউ যায়, তাহলে ৪০,০০০ আলোকবর্ষ লাগবে। কল্পনা করতে পারছেন? হ্যাঁ? প্রায় অসম্ভব। তো আমাদের ব্রহ্মাণ্ডটা কিভাবে সৃষ্টি হলো, তার পিছনে কি ইতিহাস আছে? ভগবানের অনন্ত বিস্তার আছে, এক্সপ্যানশন আছে, অবতার আছে। ভগবানের ১ম বিস্তার হচ্ছে বলরাম। ভগবানের ডান দিক থেকে ১ম বিস্তার হচ্ছে বলরাম, বাঁদিক থেকে ১ম বিস্তার হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানী থেকে তারপরে দ্বারকার যারা মহিষী আছে, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এরা সব যমুনা এরা সব আছে। এখান থেকে তারপরে আরো সমস্ত সব আছে। হ্যাঁ? রাধারানী থেকে ১ম এ গোলকের সখীরা সবাই, তারপরে তাদের থেকে এই সমস্ত দ্বারকার মহিষীরা, তারপরে লক্ষ্মী দেবী, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী এই সমস্ত সব প্রকাশ হয়। আর বলরাম থেকে সৃষ্টি হয় চতুর্বহ। বুঝতে পেরেছেন? অনিরুদ্ধ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন। এই শঙ্কর্ষণ থেকে আবার একটি চতুর্বাহু সৃষ্টি হয়। অনিরুদ্ধ, শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন। সেই শঙ্কর্ষণ থেকে আসে মহাবিষ্ণু। মহাবিষ্ণু কারণ সাগরে শয়ন করে থাকেন। বুঝতে পেরেছেন? এবং এই মহাবিষ্ণু যখন আ শ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ে মানে বুঝতে পারছেন? আমরা শ্বাস নিই, আবার প্রশ্বাস নিই আর নিঃশ্বাস ছাড়ি। তাই তো? তো যখন নিঃশ্বাস ছাড়ে তখন কি হয়? অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। কেউ যদি জলের তলায় গিয়ে একটু হাওয়া ছাড়ে, নিঃশ্বাস ছাড়ে বা ফু দেয়, মুখ থেকে হাওয়া বের করে, তাহলে কি হয়? একটা কিছু দেখবেন বাবলস ওঠে। গোল, 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 গোল বেলুনের মতো বাবলস ওঠে ছোট, ছোট। বা যখন দেখবেন মেলাতে অনেক সময় বিক্রি হয়, সার্পে জল করে একটা ছোট প্লাস্টিকে থাকে আর একটা
প্লাস্টিকের হ্যান্ডেল থাকে, গোল সার্কেল থাকে। ওটা চুবিয়ে যখন বাচ্চারা ফু দেয়, অনেক ছোট কি হয়? বেলুনের মতো উড়তে থাকে। দেখেছেন? আপনারা খেয়াল করেছেন মেলাতে গিয়ে? তো সেই রকম। মহাবিষ্ণু শ্বাস ছাড়ে শুধুমাত্র নাক দিয়ে নয়, সমস্ত রোমকূপ থেকে। আমাদের শরীরে অনেক লোম আছে না? তো মহাবিষ্ণু শরীরের সমস্ত লোমকূপ থেকে শ্বাস ছাড়ে। নাক থেকে যে সমস্ত শ্বাস ছাড়ার ফলে যে সমস্ত বাবলস ওঠে বা বুদবুদ ওঠে, সেই ব্রহ্মাণ্ডগুলো অনেক বড় হয়। আর যে শরীরের লোম থেকে, রোমকূপ থেকে যে শ্বাস ছাড়ে, সেখান থেকে যে ব্রহ্মাণ্ডগুলো সৃষ্টি হয়, সেগুলোর আয়তন অনেক ছোট হয়। বুঝতে পেরেছেন? সেজন্য আমাদের যে ব্রহ্মাণ্ডের আয়তন অনেক ছোট, অন্যান্য ব্রহ্মাণ্ডের তুলনায়। বুঝতে পেরেছেন? তো আমাদের ব্রহ্মাণ্ডে ভগবান ব্রহ্মার একদিনে একবার আসে। বলেছিলাম আমি, ব্রহ্মার একদিনে ভগবান একবার আসে। স্বয়ং কৃষ্ণ একবার আসে। ব্রহ্মার ১২ ঘন্টায় ১,০০০ চতুর্যুগ হয় এই ভূলোকে। এক চতুর্যুগ মানে ৪২,৩২,০০০ বছর। এটাকে ১,০০০ দিয়ে গুণ করে দিন, যত সময় হয় সেটা ব্রহ্মার ১২ ঘন্টা হয়। ব্রহ্মা একবার আসে। সরি, কৃষ্ণ একবার আসে। ব্রহ্মার একদিনে কৃষ্ণ একবার আসে। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনে একবার আসবেন। এটা সত্য কথা। অন্যান্য যে দাপর যুগ, ১,০০০টা চতুর্যুগ মানে ১,০০০ বার দাপর যুগ আসবে। তো ১,০০০ বার দাপর যুগে ৯৯৯ বার ক্ষীরোদস্যায় বিষ্ণুর যে অবতার, তিনি কৃষ্ণ রূপে আসেন। বুঝতে পেরেছেন? এই জন্য মানুষ বলে নারায়ণ থেকে কৃষ্ণ এসেছে। তাদের ধারণাটা পুরোপুরি ভুল নয়। তারা এইটা জানে না যে ৯৯৯ বার, ৯৯৯টা চতুর্যুগে কি আসে? ক্ষীরোদস্যায় বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণ আসে। কিন্তু ব্রহ্মার একদিনে একবার কৃষ্ণ স্বয়ং আসে। কখন আসে? না, ব্রহ্মার যে একদিন ১২ ঘন্টায় ১৪ মনু, ১৪ জন মনু এই পৃথিবীর উপর শাসন করে। তামস মনু, চাক্ষুষ মনু, এই সমস্ত সব নাম আছে। বৈব উম বিবশ মানে স্বয়ম্ভুব মনু, বৈবস্বত মনু, হ্যাঁ? তো ১ম শুরু হয়েছিল স্বয়ম্ভুব মনু থেকে। এখন চলছে বৈবস্বত মনুর সময়কাল। বলছে ৭ম মনু যিনি থাকবেন, ৭ম মনুর অষ্টবিংশতি চতুর্যুগ, ২৮ নম্বর চতুর্যুগে স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ হন দাপরের শেষে। বুঝতে পেরেছেন? তো আমরা ঠিক সেই সময়টাতে উপস্থিত রয়েছি এখন। হ্যাঁ? আমরা বৈবস্বত মনুর ৭ম মনুর সময়কালে রয়েছি, অষ্টবিংশতি চতুর্যুগে রয়েছি এবং কৃষ্ণ জাস্ট ৫,৩০০ বছর আগে তিনি এসেছিলেন। হুম, বুঝতে পেরেছেন? কৃষ্ণ কিছু ৫,০০০ বছর কিছু বেশি সময় আগে এসেছিলেন। হ্যাঁ? আর আমরা তার পরে ঠিক কলিযুগে এসেছি, যে সময় স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। বুঝতে পেরেছেন? তো গর্গ সংহিতাতে এরকম উল্লেখ রয়েছে যে স্বয়ং কৃষ্ণ তিনি আসেন ব্রহ্মার একদিনে একবার, ৭ম মনুর সময়কালে, হ্যাঁ? অষ্টবিংশতি চতুর্যুগ, ২৮ নম্বর চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ স্বয়ং আসেন। তো এই যে কৃষ্ণ এসেছিলেন কিছুদিন আগে, তিনি শুধুমাত্র আনন্দ বিধান করার জন্য, ভক্তদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য তিনি এসেছিলেন। ভগবানের এই জগতে আসার আর কোনো বিশেষ কারণ নেই। আমি বলেছিলাম না, ভগবানের আসার কিছু মুখ্য কারণ আছে, কিছু গৌণ কারণ আছে। গৌণ কারণগুলো আমরা শ্রীমদ্ ভগবৎ গীতাতে পাই। কি, কি? সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য। তাই না? আমরা শ্লোকটা বলেছিলাম, "ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।" শ্লোকটা বলেছিলাম। এগুলো হচ্ছে ভগবানের গৌণ কারণ এই জগতে আসার। মুখ্য কারণ কি? কৃষ্ণ এই জগতে কেন আসে? তার প্রাইমারি রিজনটা কি? আসল কারণ হচ্ছে ভক্তদেরকে আনন্দ দেওয়া। সেটা শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ? যে ভক্তদের শুধু আনন্দ বিধান করার জন্য ভগবান আসে। আর কোনো কারণ নেই। হ্যাঁ? আর সেটা আমরা দামোদর অষ্টকমের ৩য় শ্লোকে পাচ্ছি। ইতি দৃক সলীলাভির আনন্দ কুণ্ডে।
যে ভগবান সমস্ত লীলা করেন শুধুমাত্র ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, আনন্দের সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তো কৃষ্ণ তিনি পরমেশ্বর ভগবান এবং তার সঙ্গে আমাদের যে সম্বন্ধ সেটাকে নতুন করে রিএস্টাবলিশড করতে হবে। আর আমাদের জীবনে কৃষ্ণ প্রেম যে ছিল সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আছে কৃষ্ণ প্রেম সবার হৃদয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে। ৩ টে জিনিস আপনাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে সম্বন্ধ, একটা হচ্ছে অভিধেয়, আর একটা হচ্ছে প্রয়োজন। বুঝতে পেরেছেন? এই ৩ টে জিনিস আপনাদের জানতেই হবে। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ মানে কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, কি রিলেশন এটা জানতে হবে। দ্বিতীয় জানতে হবে যে অভিধেয়, হ্যাঁ? তাহলে আমরা সম্বন্ধ জেনে গেলাম। এবার অভিধেয় কি? ভক্তি, কৃষ্ণ ভক্তি। মাধ্যম কৃষ্ণকে পাবার। হ্যাঁ? আর প্রয়োজন হচ্ছে কি? কৃষ্ণ প্রেম। এইটা জানতেই হবে। সকল ভক্তকে এটা জানতে হবে। বুঝতে পেরেছেন? সম্বন্ধের আরাধ্য দেবতাকে বলা হচ্ছে মদনমোহন, আর অভিধেয় আরাধ্য দেবতা বলা হচ্ছে গোবিন্দদেব, ভগবান গোবিন্দ। হুম? এরকম উল্লেখ পাওয়া যায়। সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। তো কৃষ্ণ যা করে সবই হচ্ছে আদর্শ স্থানীয়। আদর্শ। কেউ মনে করে যে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র হচ্ছে মানে একদম আইডিয়াল। আদর্শ পিতা, আদর্শ ভাই, আদর্শ রাজা, হ্যাঁ? আদর্শ সন্তান, সমস্ত দিক থেকে আদর্শ। আদর্শ স্বামী, আদর্শ অভিভাবক, হ্যাঁ? সমস্ত দিক থেকে ভগবান রামচন্দ্র আদর্শ। এরকম মানুষ মনে করে। কিন্তু কৃষ্ণের সমস্ত লীলা যে আদর্শ এটা কেউ জানে না। হ্যাঁ? কৃষ্ণের লীলাগুলো সম্পূর্ণ কি? আ সাধারণ মানুষ বুঝতে পারবে না কৃষ্ণের লীলা। ব্রহ্মা বুঝতে পারছে না, শিব বুঝতে পারছে না, আমরা কি করে বুঝবো? আমি গত ক্লাসে আলোচনা করছিলাম যে ইন্দ্র বুঝতে পারছে না যে কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। তাই না? ইন্দ্র বুঝতে পারছে? কিন্তু শাস্ত্রে বলছে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃরয়ন্তি যুগে যুগে। ইন্দ্র যে ব্যাকুলতা, ইন্দ্র বারবার সিংহাসন হারানোর যে ভয়, এই ভয় থেকে বাঁচানোর জন্য ভগবান বারবার অবতীর্ণ হন। বলি মহারাজের হাত থেকে ইন্দ্রকে রক্ষা করার জন্য ভগবান বামন দেব রূপে এলেন। শুধুমাত্র ইন্দ্রের সিংহাসন রক্ষার জন্য। ঠিক আছে? ইন্দ্রকে রক্ষা করার জন্য। হ্যাঁ? তারপরে ইন্দ্র দুর্বাসা ঋষিকে অপমান করলো। সেই জন্য সমুদ্র মন্থন করতে হলো। সৌভাগ্য লক্ষ্মী স্বর্গলোক ছেড়ে চলে গেলেন, হ্যাঁ? সমুদ্রে। সেই জন্য সমুদ্র মন্থন করতে হলো। ভগবান কূর্মদেব রূপে এলেন। ভগবান, হ্যাঁ? তারপরে ধন্বন্তরী রূপে এলেন। বুঝতে পেরেছেন? তো ইন্দ্রের ব্যাকুলতা দূর করার জন্য বারবার ভগবানকে আবির্ভূত হতে হয়। সেই ইন্দ্র যে স্বর্গের রাজা, তিনি ৩৩ কোটি দেবদেবীকে কন্ট্রোল করে। এত শক্তি আছে তার। কিন্তু সেই ইন্দ্র পর্যন্ত কৃষ্ণের লীলাকে বুঝতে পারছে না। কৃষ্ণ যখন বৃন্দাবনে গোচারণ করছে, গরু চড়াচ্ছে, হ্যাঁ? এত বড় বড় রাক্ষসকে মেরে ফেলছে এবং লোকের ঘরে গিয়ে মাখন চুরি করছে। এসব দেখে ইন্দ্র বুঝতে পারছে না কৃষ্ণ ভগবান। বুঝতে পেরেছেন? বৃন্দাবনের সবাই ইন্দ্রের পুজো করত। বৃন্দাবনে নন্দ বাবা থেকে শুরু করে সমস্ত গোপ গোপী তারা সবাই কি করত? ইন্দ্রের পুজো করত। আর ইন্দ্র খুব খুশি হতো যে আমাকে সবাই পুজো করছে, খুব খুশি হতো। যখন কৃষ্ণ একটু বড় হলো, এই ৪-৫ বছর হবে, তখন দেখছে একদিন সবাই খুব আয়োজন করছে। হ্যাঁ? অনেক মিষ্টান্ন বানানো হয়েছে, অনেক রকম রান্না করা হয়েছে, অনেক ফুল, ফল, অনেক কিছু আয়োজন করা হয়েছে। কিসের জন্য? না ইন্দ্র পূজার জন্য। সবাই খুব ব্যস্ত।
তখন কৃষ্ণ নন্দ বাবাকে জিজ্ঞেস করলো, "বাবা, আজকে সবাই খুব ব্যস্ত, কি ব্যাপার?" "না, আজকে সবাই একটা বিশেষ অনুষ্ঠান আছে আমাদের। আমরা সবাই ইন্দ্র পূজা করব।" তখন কৃষ্ণ বলল, "কেন তোমরা সবাই ইন্দ্র পূজা করবে কেন?" বলছে, "ইন্দ্র তো আমাদের বৃষ্টি দেয়। আর বৃষ্টি দেয় বলে এত ঘাস হয়, ঘাস খেয়ে আমাদের গোমাতারা বেঁচে থাকে। সেইজন্য ইন্দ্রের পুজো করতে হবে। এটা কৃতজ্ঞতা।" তখন কৃষ্ণ বলল, "ঠিক আছে, তাহলে সমুদ্রের মাঝখানে তো বৃষ্টি হয়। সমুদ্রের মাঝখানে তো কেউ ইন্দ্র পুজো করে না।" এটা শুনে নন্দ মহারাজের মাথা ঘুরতে শুরু করলো। যে এইটুকু ছেলে বলে কি রে? সত্যি কথা। সমুদ্র তো এত বড়। পৃথিবীতে ৩ ভাগ জল, ১ ভাগ স্থল। সমুদ্রের মাঝখানেও বৃষ্টি হয়, কিন্তু সেখানে কিন্তু কেউ ইন্দ্র পুজো করে না। কৃষ্ণ বলল, যার যেটা দায়িত্ব তাকে সেটা করতে হবে। এর জন্য তাকে তোষামোদ করার কোনো প্রয়োজন নেই। চলো আমরা গিয়ে গোবর্ধনের পুজো করি। বলে কৃষ্ণ সবার গন্তব্যস্থলটা চেঞ্জ করে দিল। সবাইকে নিয়ে, ব্রজবাসীদের সবাইকে নিয়ে গিরি গোবর্ধনে পুজো করলো। এটা দেখে ইন্দ্র প্রচন্ড রেগে গেল। অনেক ঝড়, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ দিল। হ্যাঁ? এবং সেই সময় আ সম্বর্তক নামক মেঘ তাকে আদেশ দিল, "যাও, প্রলয়ের সময় যে বৃষ্টি হয় একেকটা বৃষ্টির ফোঁটা পড়ে একেকটা হাতির সাইজে।" বুঝতে পারছেন কি বলছি? যখন প্রলয় হয় তখন বৃষ্টি যে হয় একেকটা বৃষ্টির ফোঁটা পড়ে একেকটা হাতির সাইজের। একেকটা জলের বিন্দু একেকটা হাতির সাইজের। এরকম প্রলয়ের সময় জল পড়ে। তো সেই সম্বর্তক মেঘকে পাঠিয়ে দিল বৃন্দাবন ভাসিয়ে দেওয়ার জন্য। আর কৃষ্ণ নিজের বাঁ হাতের কড়ি আঙুলে করে কি করল? হ্যাঁ, বাঁ হাতে কড়ি আঙুলে করে গিরিরাজকে ধারণ করল। তো ১ সেকেন্ড। তো আ সেখানে কৃষ্ণ গিরিরাজকে ধারণ করল। আর সমস্ত ব্রজবাসীরা তাদের পশু বা তাদের যে সমস্ত গবাদি পশু ছিল, গোমাতা ছিল, বাছুর ছিল, আত্মীয়স্বজন সবাই মিলে গিরিরাজের তলায় আশ্রয় নিলেন। অবশেষে প্রচুর ঝড় বৃষ্টির পরে ইন্দ্র খোঁজ নিতে পাঠালেন সবাই মরে গেছে কিনা। পবনদেবকে পাঠালেন, "যাও গিয়ে দেখে আসো বৃন্দাবনে কেউ বেঁচে আছে কিনা।" পবনদেব খবর নিয়ে এসে বলছেন, "বৃন্দাবনে একটা পিঁপড়ে পর্যন্ত মরেনি, সেখানে সবাই বেঁচে আছে। গিরিরাজের তলায় সবাই আশ্রয় পেয়েছে, সবাই সেখানে ফিস্ট করছে, সেলিব্রেশন, সেলিব্রেট করছে।" ৭ দিন একসাথে থেকে তারা ফিস্ট করছে। খুব ভালো, ভালো রান্না করছে, কীর্তন করছে, এই সমস্ত করছে। তো সে কি? আমি যে বৃন্দাবন ভাসিয়ে দিলাম, বলছে বৃন্দাবনে কারো কোনো ক্ষতি হয়নি। রেগে গিয়ে ইন্দ্র সেই গিরিরাজের উপরে বড়, বড় বাজ ফেলতে শুরু করল। গিরিরাজের কিছুই হলো না। কারণ গিরিরাজকে স্বয়ং কৃষ্ণ ধারণ করে আছে, গোবর্ধনকে। এটা দেখে ইন্দ্রর তো অবস্থা খারাপ। কিছুতেই বৃন্দাবনবাসীদের আমি ক্ষতি করতে পারলাম না। তাদের বোঝাতে পারলাম না যে আমি হচ্ছি ভগবান। ইন্দ্র তার পদমর্যাদায় এতই গর্বান্বিত ছিল, এত অহংকারী হয়ে গেছিল যে সে মনে করছিল যে আমি ভগবান। বুঝতে পেরেছেন? ধরাকে সরা জ্ঞান করা। ধরা মানে পৃথিবী, তাকে একটা সরার মতো মনে করা। ধরাকে সরা জ্ঞান করা। যাদের অনেক টাকা হয়ে যায়, যাদের অনেক আ কি বলবো? জাগতিক অপুলেন্স বেড়ে যায়, তারা এরকম ধরাকে সরা জ্ঞান করে। বুঝতে পেরেছেন? সাধু সন্তদের তারা সম্মান করে না, গুরুজনকে সম্মান করে না, এরকম আছে। তো ইন্দ্রের এরকম অহংকার হয়েছিল। তারপরে ইন্দ্র যখন বুঝতে পারল আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, তখন কৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইল। বুঝতে পেরেছেন? তো ইন্দ্র বুঝতে পারেনি ভগবান কৃষ্ণ। কৃষ্ণ যে ভগবান এটা বুঝতে পারেনি। যখন বৃন্দাবনে এলো তখন কৃষ্ণ কদম গাছের একটা ডাল ধরে ডান হাতে একটা বাঁশি ধরে বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ? বুঝতেই পারা যাচ্ছে না সে ভগবান। আমি গতকাল বলেছিলাম ব্রহ্ম বিমোহন লীলা। ব্রহ্মা সে তার জন্ম হয়েছে স্বয়ং নারায়ণ থেকে। পদ্মজনী, যার কোনো মা নেই। সেই স্বয়ম্ভু ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারছে না যে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান এটা বুঝতে পারছে না।
ব্রহ্মার ৪ টে মাথা। হ্যাঁ? যখন সে এলো, এসে দেখছে সমস্ত গোবৎসরা এবং গোপবালকরা তারা সবাই হচ্ছে চতুর্ভুজ নারায়ণ। তার মাঝখানে কৃষ্ণ বসে আছে। দেখে তখন ব্রহ্মা স্তব-স্তুতি করতে শুরু করল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। হ্যাঁ? স্তুতি করতে শুরু করলো। কিন্তু কি আর হবে? ভুল তো করে ফেলেছে। তো ব্রহ্মা বুঝতে পারছে না, ইন্দ্র বুঝতে পারছে না, বড়, বড় দেবতারা কৃষ্ণের লীলা বুঝতে পারে না। আর সাধারণ রক্ত মাংসের মানুষ হয়ে আমরা কি করে বুঝতে পারবো কৃষ্ণের লীলাকে? লোকেরা বলে কৃষ্ণ আ যা করেছে সেটা ইমমরাল। ইমমরাল বলে না এটাকে? হ্যাঁ? মানে হচ্ছে অনৈতিক কাজ। হ্যাঁ? কোনো মরালিটি নেই। কৃষ্ণ গোপীদের বস্ত্র হরণ করছে, কৃষ্ণ লোকের ঘরে মাখন চুরি করছে, হ্যাঁ? কৃষ্ণ তারপরে রাসলীলা করছে, কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে। কৃষ্ণের ক্যারেক্টারটা খুব একটা ভালো নয়। এরকম যারা খুব intellectual, যাদের মানে হাঁটুর নিচে যাদের বুদ্ধি আরকি, তারা এরকম মনে করে থাকে। খুব বড়, বড় তাদের ডিগ্রি আছে। পিএইচডি, ডক্টরেট, এমএসসি, আইআইটিয়ান বা আরো অনেক কিছু, এমটেক অনেক কিছু আছে। থাকলে কি হবে? তারা কৃষ্ণ সম্পর্কে কিছুই জানে না। গন্ডমূর্খ। হ্যাঁ? বুঝতে পেরেছেন? একটা আমরা প্রমাণ পাই এরকম। শাস্ত্রে বলছে যে, "চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ।" যে চণ্ডাল সে যদি ভগবান কৃষ্ণের ভক্ত হয় সে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ। বলছে আ "শুচি হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয় শুচি যদি কৃষ্ণ ভজে।" কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ? শাস্ত্রের কথা। শুচি হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয় শুচি যদি কৃষ্ণ ভজে। যদি যে মুচি যে চামড়ার জুতো বানায় সে যদি কৃষ্ণের ভজনা করে সে শুচি হয়ে যায়। সে পবিত্র হয়ে যায়। আর যে পবিত্র ব্রাহ্মণ সে যদি কৃষ্ণকে ত্যাগ করে অন্য দেবদেবীর পুজো করতে থাকে তাহলে সে মুচির সমান হয়ে গেল। শাস্ত্রে বলছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, "অবিদ্যা যত মায়ার বৈভব জীবকে করয়ে গাধা।" হ্যাঁ? যে অবিদ্যা এই জড়জগতের যে বিদ্যা, হ্যাঁ? যে সমস্ত কি বলে? মেন্ডান নলেজ নাকি কি বলে এটাকে? ম্যাটেরিয়ালিস্টিক যে সমস্ত এডুকেশন, হ্যাঁ? এটাকে কি বলা হয়? আ অবিদ্যা, অবিদ্যা। হ্যাঁ? বুঝতে পেরেছেন? তো এই অবিদ্যা যত মায়ার বৈভব জীবকে করয়ে গাধা। মানুষকে গাধা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ? যে জীবন সম্পর্কে কোনো কিছু তার জানার কোনো উদ্দেশ্য নেই। আমি বললাম না সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ? আমার কি প্রয়োজন? জীবনের গোল কি? কি করে সেটা লাভ করব? কোনো কিছুর কোনো জানার ইচ্ছা নেই। শুধু অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি করে বাড়াবো? কি করে ভালো থাকবো, ভালো খাবো এই চিন্তা। আর কোনো তাদের চিন্তা নেই। বুঝতে পেরেছেন? এদেরকে বলা হচ্ছে গাধা। আমার কথা না ভক্তিবিনোদ ঠাকুর এদেরকে বলছে গাধা। অ্যাস। গাধাকে অ্যাস বলে, ডংকি বলে, হ্যাঁ? গাধা। বুঝতে পেরেছেন? তো এখন আ যে কৃষ্ণ লীলা কারা বুঝতে পারবে? যাদের হৃদয়টা হচ্ছে সরল। আমি গত একটা ক্লাসে বলছিলাম যে অনেক মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আছে। যেমন সেতার আছে, শরৎ আছে, বীণা আছে, অনেক কিছু আছে। বাঁশি আছে, অনেক কিছু আছে। কিন্তু কৃষ্ণ বাঁশিটাকে পছন্দ করল কেন? কৃষ্ণ তো পারলে সেতার বাজাতে পারত, কৃষ্ণ তো পারলে শরৎ বাজাতে পারত। কেন বাঁশি? ফ্লুট কেন? না, বাঁশি হচ্ছে সরল রেখা। সরল। বাঁশির মধ্যে কোনো দেখুন, বাঁশিটা একটা যখন বাঁশি দেখবেন, বাঁশিটা একটা বাঁশের টুকরো। সেটার মধ্যে কোনো জটিলতা নেই। একটা সরল রেখা। কিন্তু যখন আপনি শরৎ বাজাবেন, সেতার বাজাবেন সেগুলোর মধ্যে অনেক জটিলতা আছে। তবে সেখান থেকে আওয়াজ বেরোবে। কিন্তু বাঁশির মধ্যে অত জটিলতা নেই। সেজন্য কৃষ্ণ যারা সরল হৃদয় হবে, হ্যাঁ? যাদের হৃদয়টা সরল হবে, কোন রকম প্যাঁচালো বা কোন জটিলতা, কুটিলতা থাকবে না, তারাই কৃষ্ণকে বুঝতে পারবে। সবাই কৃষ্ণকে বুঝতে পারবে না। কৃষ্ণের লীলা সবাই উপলব্ধি করতে পারবে না। বুঝতে পেরেছেন? একটা সুন্দর ঘটনা আপনাদেরকে বলি। হ্যাঁ? যেমন
রাধারানী এবং কৃষ্ণের যে লীলা, সেই নিয়ে অনেকের অনেক কিছু চিন্তাভাবনা আছে। যে রাধারানী হচ্ছে একজন পরের স্ত্রী, অনেকে বলে কৃষ্ণ হচ্ছে পরপুরুষ, হ্যাঁ? আবার অনেকে বলে কৃষ্ণ হচ্ছে রাধারানীর মামা না কি রাধারানী কৃষ্ণের মামি, এরকম অনেকের অনেক কিছু চিন্তাভাবনা আছে। কিন্তু পুরোপুরি এটা রং, ভুল, সম্পূর্ণ ভুল। আপনারা ব্রহ্ম বৈবর্ত পুরাণে পড়বেন, সেখানে উল্লেখ আছে ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা রাধা এবং কৃষ্ণের বিবাহ দিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জয় রাধা জয় কৃষ্ণটা একটু বের করো। সেখানে বৃন্দাবনে যে ১২ টি বন আছে, আ তার মধ্যে একটি হচ্ছে ভান্ডির বন। এই ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। আর বিয়েটা দিয়েছিল কে? পৌরোহিত্য কে করেছিল? স্বয়ং ব্রহ্মা। সুতরাং সেই দিক থেকে বিচার করলে রাধা কৃষ্ণের যে সম্পর্ক সেটা অবৈধ নয়, বৈধ। ঠিক আছে? বৈধ। শুধু তাই নয়, আপনাদের যে বলেছিলাম ব্রহ্ম বিমোহন লীলা, সেখানে ব্রহ্মা গোবৎস এবং গোপ বালকদের চুরি করে লুকিয়ে রেখেছিল একটা পাহাড়ের গুহায়। সেই সময় কৃষ্ণ সমস্ত গোবৎস এবং গোপবালকের রূপ ধারণ করে বৃন্দাবনে এসেছিলেন এবং বৃন্দাবনের সমস্ত গোপীদের সঙ্গে সেই সময় নন্দ মহারাজের আয়োজনে সমস্ত গোপ সখার বিয়ে হয়ে গেছিল। ভগবান সমস্ত গোপ সখার রূপ ধারণ করেছিলেন সেই সময়। আসল গোপ সখাদের ব্রহ্মা চুরি করে পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিল। সেই দিক থেকে দেখতে গেলে সমস্ত গোপীদের সঙ্গে কৃষ্ণের বিয়ে হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? এরকম বহু প্রমাণ রয়েছে। তবু মানুষ বুঝতে চায় না, মন্দমতি, মন্দ ভাগ্য উপাদ্রতা। তাদের ভাগ্য মন্দ, তারা বোঝেও কম, তাদের ধৈর্য কম, বুদ্ধি বলে কিচ্ছু নেই। শাস্ত্রের কথা করা শাস্ত্রের কথা উপলব্ধি করতে গেলে হৃদয়টাকে সরল করতে হয়। সিম্পল হতে হয়। সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম। সরলতা না থাকলে কেউ ভগবানের কথা, এই আধ্যাত্মিক কথা বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন? তো যে পরকীয় যে সমস্ত যে রস আছে আপনারা সবাই জানেন, আ তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। ১২ টা রস আছে আমি বলেছিলাম, ৫ টা মুখ্য, ৭ টা গৌণ রস। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই মধুর রসের মধ্যে আ আবার ২ প্রকার বিষয় আছে। একটা হচ্ছে পরকীয়া, একটা হচ্ছে স্বকীয়া। স্বকীয়টা হচ্ছে যেমন কৃষ্ণ দ্বারকার যে রাজমহিষীদের সঙ্গে এই চুপ করে কৃষ্ণ কথা শোনো। দ্বারকাতে আ কৃষ্ণ যে ১৬,১০৮ রাজমহিষীর সঙ্গে যে আদান-প্রদান করছেন, যে লীলা করছেন সেটা হচ্ছে স্বকীয়। কিন্তু বৃন্দাবনে গোপীদের সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক সেটা হচ্ছে পরকীয়। আ বুঝতে পেরেছেন? একদিক থেকে দেখতে গেলে কৃষ্ণ হচ্ছে সবার স্বামী। আমার, আপনার এই জগতে যত জীব রাশি আছে প্রত্যেকের একমাত্র স্বামী হচ্ছে কৃষ্ণ। গোবিন্দম আদি পুরুষম। কৃষ্ণ হচ্ছে শুধুমাত্র আদি পুরুষ। আর কেউ পুরুষ নয়। এই জগতে সবাই নারী। সবাই প্রকৃতি। কৃষ্ণ হচ্ছে একমাত্র পুরুষ। এটা হচ্ছে মীরাবাইয়ের কথা। আ মীরাবাই যখন বৃন্দাবনে ভজন করতে গেছিলেন, তো উনাকে বলেছিল মাতাজিদের বাইরে বেরিয়ে সেভাবে ভজন করা উচিত নয়। তো উনি বলেছিলেন একমাত্র কৃষ্ণ ছাড়া আর তো এই বৃন্দাবনে কেউ পুরুষ নেই। হ্যাঁ? সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এরকম বলেছিলেন। তারপর সবাই উপলব্ধি করতে পেরেছিল যে মীরাবাই কোন স্তরের বৈষ্ণবী। হ্যাঁ? যাই হোক, তো একমাত্র কৃষ্ণ হচ্ছে পুরুষ আর সকল হচ্ছে নারী। হ্যাঁ? বুঝতে পেরেছেন? কৃষ্ণ হচ্ছে সকলের একমাত্র স্বামী। হ্যাঁ? এই সমস্ত দিকগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? অনেকে বলে কৃষ্ণ এরকম আম গোপীজন বল্লভ। এত গোপীদের স্বামী। কেন? হ্যাঁ, গোপীজন বল্লভ কিন্তু তার আগে কৃষ্ণ গিরিবরধারী। কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল। একটা পর্বতকে তিনি ধারণ করেছিলেন বাঁ হাতের কড়ি আঙুলে করে। ঠিক আছে? তারপরে তিনি গোপীজন বল্লভ। আগে উনি গিরিবরধারী। তো যারা এরকম কথা বলছে, আ বলছে ২ টো ৪ টে বিয়ে করলে ভালো হয়। করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সামলাতে পারলে হয়। একটাকে নিয়ে সামলাতে পারে না। চড়-চাপড় খেতে হয়, মারধর খেতে হয়, কোর্ট কেস হয়ে যায়। হ্যাঁ? কত সমস্যা।
আবার অনেকগুলো করার ইচ্ছা তাদের। কৃষ্ণ যা করে গেছে সেগুলো কোনটাই অনুকরণীয় নয়। ভগবানের লীলা যে রয়েছে, অনন্ত লীলা আছে, সেগুলো কোনটাই অনুকরণীয় নয়। কৃষ্ণ কালীয় নাগের উপর নৃত্য করেছে। আমরা পারবো? কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে, এত বড় পাহাড়কে তিনি বাঁ হাতে কড়ি আঙুলে করে ধারণ করেছিলেন। আমরা পারবো? না, সেগুলো তো আমরা পারবো না। সেরকমই কৃষ্ণ ১৬,১০৮ রানীকে বিবাহ করেছিলেন। তাদেরকে আলাদা, আলাদা প্যালেসে রেখেছিলেন। প্রত্যেকের গর্ভে ১০ টি করে পুত্র সন্তান, ১ টি করে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। প্রত্যেকের কাছে একই সময়ে তিনি উপস্থিত থাকতে পারতেন এবং প্রত্যেকের প্যালেসে এলইডি ল্যাম্প লাগানো ছিল না। কি ছিল? পোখরাজ, গোমেদ, পান্না, চুনি, বড়, দামি, দামি সমস্ত রত্ন লাগানো ছিল এবং সেগুলো থেকে অটোমেটিক আলো বেরোতো। সেখানে কোনো মানে এই সমস্ত ইলেকট্রিসিটি লাইন ছিল না। অদ্ভুত জ্যোতি বেরোতো। আলোয় আলোকিত হয়ে থাকতো সেই মণির আলোতে। যেমন নাগলোকে, নাগলোকে তো সূর্যের আলো পৌঁছায় না। সেখানে নাগেদের যে মণি আছে তার আলোয় পুরো আলোকিত হয়ে থাকে চারপাশ। বুঝতে পেরেছেন? তো সেইরকম কৃষ্ণের লীলা বোঝা অনেক কঠিন। কিন্তু যাদের হৃদয়টা হচ্ছে সরল, বাঁশির মতো সরল রেখা, সহজ সরল, তাদের কাছে কৃষ্ণলীলা বোঝা এমন কোনো কঠিন বিষয় নয়। খুব সহজ। কিন্তু যে কি বলবো? যার হৃদয়টা জটিল, অনেক প্যাঁচালো, তারা কৃষ্ণলীলা বুঝতে পারবে না। যেমন কৃষ্ণ যখন আবির্ভূত হচ্ছেন, অনেকে বলে যে কৃষ্ণ জন্ম নিয়েছে। কৃষ্ণ কখনো জন্ম নেয় না। কৃষ্ণ আবির্ভূত হয়। বুঝতে পেরেছেন? আমরা জন্ম নিই। আমরা যারা সাধারণ রক্ত মাংসের মানুষ, বিভিন্ন কর্মফলে আবদ্ধ, মায়ার দ্বারা আবদ্ধ, ৩ গুণের দ্বারা আবদ্ধ, আমরা জন্ম মৃত্যু চক্রে বারবার ধরে ঘুরছি। অনন্ত কোটি জন্ম ধরে। কিন্তু কৃষ্ণ কখনো জন্ম নেয় না। কৃষ্ণের জন্মটা হচ্ছে দিব্য। এইজন্য গীতাতে ভগবান বলছে, "জন্ম কর্ম চ মে দিব্যম এবং যবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন।" হে অর্জুন, আমার যে জন্ম এবং আমার যে কার্যকলাপ ক্রিয়াকলাপ রয়েছে, এগুলো যে জানতে পারবে, তত্ত্ব তো জানতে পারবে। হ্যাঁ? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস। একটা শ্লোক আছে না? হ্যাঁ? যে সিদ্ধান্ত বলতে গিয়ে কখনো অলসতা করবে না। এটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? না, কৃষ্ণের জন্মটা এবং কর্মটা দিব্য। হ্যাঁ? সেগুলো কোনো জড়জাগতিক মানুষের মতো নয়। বুঝতে পেরেছেন? কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরলীলা, নরলীলাটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। বুঝতে পেরেছেন? তো কৃষ্ণের অনন্ত লীলা আছে। তার মধ্যে এই যে ভৌম বৃন্দাবনে যে সমস্ত লীলা আছে, সেগুলো আমাদেরকে একটু জানার চেষ্টা করতে এবং তত্ত্ব তো জানতে হবে। হ্যাঁ? তত্ত্বগত দিক থেকে জানতে হবে। তাহলে আমাদের কি হবে? কৃষ্ণ ভক্তিতে আমরা আরো দৃঢ়তা লাভ করতে পারবো। আরো শক্তিশালী হতে পারবো, মজবুত হতে পারবো। কেউ কিছু একটা বলল, তাকে আমরা পরাজিত করতে পারবো। সমাজের লোক এরকম অনেকে অনেক কথা বলে। কিন্তু তাদেরকে পরাজিত করার কোনো উত্তর আমাদের কাছে থাকে না। কারণ আমরা কৃষ্ণ বইটা পড়ি না। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলে যে ইসকন থেকে বইটা প্রভুপাদ লিখে গেছিলেন, হ্যাঁ? শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের ৯০ টা অধ্যায়। সেখানে সুন্দরভাবে ট্রান্সলেট করে প্রভুপাদ গ্রন্থটা রচনা করে গেছিলেন। সেই গ্রন্থটা আমাদের পড়া দরকার। ডেইলি রাতে শোবার আগে অন্তত কৃষ্ণের কিছু লীলা আমাদের শুনে তারপরে ঘুমাতে যাওয়া উচিত। তাহলে যেকোনো লোককে আমরা পরাজিত করতে পারবো। না হলে যে যা বলছে শুধু কান পেতে শুনতে হবে। আর নিজের ভক্তিটা দুর্বল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো সেইজন্য যে কৃষ্ণের যে লীলা, এগুলো হচ্ছে বলে দিব্য। জন্ম কর্ম চ মে দিব্যম। দিব্য। কৃষ্ণের জন্মটাও দিব্য, কৃষ্ণের কর্মটাও দিব্য। বলছে সূর্য যেমন উদয় হয় অস্ত যায়। তাই না? বলছে সূর্য কোনদিনই উদয় হয় না, সূর্য কোনদিনই অস্ত যায় না। সূর্য যেখানে আছে সেখানে স্থির আছে। পৃথিবীটা ঘুরছে, সেইজন্য মনে হচ্ছে সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি?
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে তো এটাই প্রমাণ হয় যে পৃথিবীটা ঘুরছে বলে মনে হচ্ছে সূর্যটা পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। অ্যাকচুয়ালি সূর্য তো যেখানে আছে সেখানে যেখানে থাকার সেখানে আছে। হ্যাঁ, তাই না? ঠিক তেমনই কৃষ্ণ আবির্ভূত হয় এবং অপ্রকট হয়। আমাদের মনে হয় কৃষ্ণ জন্ম নিল, কৃষ্ণ মৃত্যুবরণ করলো। না, কৃষ্ণের মৃত্যু নেই, কৃষ্ণের জন্ম নেই। অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে। শাস্ত্রে বলছে ভগবানের কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, অজর অমর শাশ্বত, আহ, আদি পুরুষম, সবার আদি। আবার নবযৌবনঞ্চ, তিনি সব থেকে নবযুবক। নতুন যে ফুল গাছে ফোটে তার থেকেও নতুন কৃষ্ণ। আহ, বুঝতে পারছেন? এটা হচ্ছে কৃষ্ণ লীলার বৈশিষ্ট্য। আহ, বৃন্দাবনে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, কৃষ্ণের যে লীলাগুলো, হুম, আহ, একটা খুব সুন্দর ভজন আছে দীনকৃষ্ণ দাস ঠাকুরের। দীনকৃষ্ণ দাস কে? জয় রাধে জয় কৃষ্ণ শুনেছেন সকলে? জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ, মদন মোহন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো একটু আগেই আমি বলছিলাম সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। সম্বন্ধের আরাধ্য ভগবানকে মদন মোহন, অভিধেয় গোবিন্দদেব, আর প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম। প্রয়োজনে আরাধ্য দেব হিসাবে বলা হয় গোপীনাথকে। গোপীনাথ, ঠিক আছে? গোপীনাথ মম নিবেদন শুনো। হ্যাঁ। তো যাই হোক, তো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, আমরা বৃন্দাবন লীলা নিয়ে আলোচনা করছি। বর্তমানে 40টা অধ্যায় আমরা আলোচনা করব। তারপরে মথুরা লীলা, দ্বারকা লীলার 50টা অধ্যায় আলোচনা করব আগামী 1 মাস ধরে। পুরো জন্মাষ্টমীর আগের দিন পর্যন্ত, অধিবাস পর্যন্ত আমরা কৃষ্ণ লীলা ডিটেলসে শুনবো, বিস্তারিত ভাবে শুনবো। ঠিক আছে? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয়, জয় মহাবন। বৃন্দাবনে 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ। একটা শ্যামকুণ্ড, একটা হচ্ছে রাধাকুণ্ড, আর একটা কি? গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন, এই 3টে জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি সমস্ত জায়গার থেকে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। শ্যামকুণ্ড সৃষ্টি হয়েছে কিভাবে? কৃষ্ণ সৃষ্টি করেছে। রাধাকুণ্ড রাধারানী এবং গোপীরা সৃষ্টি করেছে। আর গোবর্ধন পাহাড় গোলক থেকে এখানে এসে জন্মগ্রহণ করেছে। কিভাবে গোবর্ধন পাহাড় জন্মগ্রহণ করলো, কিভাবে কাশী থেকে একজন ঋষি এসে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, কিভাবে বৃন্দাবনে উনি বসে গেলেন, কিভাবে অভিশপ্ত হলেন, কিভাবে প্রতিদিন একটু একটু করে একতিল একটি করে মানে নিচের দিকে নেমে যাচ্ছে গোবর্ধন, সেটা আমরা শুনবো লীলাতে প্রবেশ করে। ঠিক আছে? তারপরে বলছে কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বলছে কেশী ঘাট বংশী বট। কেশী ঘাট জানেন তো? গেছেন বৃন্দাবনে কখনো? বংশী বট আর দ্বাদশ কানন, বৃন্দাবনে যে 12টা বন আছে সেই বিষয় আলোচনা করব আমরা, যেখানে ভগবান কৃষ্ণ নন্দ নন্দন লীলাবিলাস করলেন। শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ, শ্রীদামাদি জয়, জয় ধেনুবৎসগণ। বলছে কি? শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ। নন্দ মহারাজের জয় হোক, যশোদা মহারানীর জয় হোক। বলেছিলাম না, নন্দ যশোদা তারা কি করে কৃষ্ণের পিতামাতা হলো? তারা পূর্বজন্মে কে ছিল? আমরা বসুদেব আর দেবকীর বিষয়ে জানি, পৃষ্ণিয়া সুতপা ছিল। কিন্তু নন্দ এবং যশোদা কি ছিল? মনে আছে? কারণ বলেছিলাম আমি ক্লাসে, দ্রোণ আর ধরা। দ্রোণ
আর ধরা, তারা 12,000 বছর তপস্যা করেছিল এবং তারপরে কৃষ্ণ তাদের পুত্র হিসাবে আবির্ভূত হয়েছে। এমনি এমনি হয়নি, তপস্যা করতে হয়েছে। আর আমরা মনে করি 16 মালা জপ করে এই জীবনেই ব্যাক টু গড হেড। হ্যাঁ, প্রভুপাদ যেভাবে বলে গেছে সেইভাবে করলে প্রভুপাদ দায়িত্ব নিয়েছে, নিয়ে যাবে। কিন্তু এই আশাটা একটু দিবা স্বপ্নের মতো। আমরা গোলকে যাওয়ার যে আশাটা রাখছি এটা দিবা স্বপ্নের মতো। প্রভুপাদ যে স্ট্যান্ডার্ডটা ফিক্সড করে গেছে সেটা মেইনটেইন করতে হবে আগে। প্রভুপাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, প্রভুপাদের মুড মিশন জানতে হবে। যেভাবে বলে গেছে সেইভাবে আচরণ করতে হবে। ঠিক আছে? প্রভুপাদ বলেনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাও। প্রভুপাদ বলেনি থামস আপ খাও। প্রভুপাদ বলেনি আইসক্রিম খাও। প্রভুপাদ বলেনি হ্যাঁ, পনির টিক্কা খাও। প্রভুপাদ বলেনি এগুলো করতে। বাকুইট খাও। জিবিসি থেকে এখন বারণ করে দিচ্ছে এগুলো। বাকুইট খেতে জিবিসি থেকে বারণ করছে। আমি শুনলাম একটা ক্লাসে। তো যাই হোক, তো প্রভুপাদের স্ট্যান্ডার্ড ফলো করলে তারপরে গোলকে যাওয়ার চিন্তা ভাবনা করব। গোলকে যাওয়ার চিন্তাটা আমাদের কাছে দিবা স্বপ্নের মতো। যেখানে দ্রোণ আর ধরা 12,000 বছর তপস্যা করার পরে নন্দ যশোদা রূপে আবির্ভূত হচ্ছে, তাদের পুত্র রূপে কৃষ্ণ আবির্ভূত হচ্ছে। 12,000 বছর। আমরা কত কত বছর জব করছি হরিনাম? 12 বছর হয়েছে এখনো কারোর? কেউ আছেন 12 বছর জব করছেন? 12 বছর হয়নি, 12,000 বছর। প্রসাদ পান আর আনন্দে থাকুন। বুঝতে পেরেছেন? গোলকে যাওয়ার কথা একটু কি বলবো, কষ্ট দিতেও পারি না আপনাদেরকে, কিন্তু এটা দিবা স্বপ্ন। কৃষ্ণের প্রতি আকর্ষণ আমাদের কতটা বাড়ছে একবার ভাবুন তো। মন্দিরে আসার আমাদের সময় হয়? হয় না। হ্যাঁ? কিন্তু যদি কালকে বলে আধার কার্ডে লিংক করান, এক্ষুনি ব্যাংকে যান, ব্যাস সবাই দৌড়াবে। আমাদের কাছে ওটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট নয়। হুম। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, তার সব জানে, সব বিষয় তার জানার চেষ্টা করে। সে কোন ক্লাসে পড়ে, কি বিষয় নিয়ে পড়ে, কোথায় পড়তে যায়, কি জামা কাপড় পরে, কোন রং তার পছন্দ, তার বাড়িতে কে কে থাকে, সব জানার চেষ্টা করে। হ্যাঁ? আর আমরা কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করছি, কৃষ্ণ সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ? তাহলে এটা দিবা স্বপ্ন নয়? গোলকে যাওয়ার চিন্তাটা কি দিবা স্বপ্ন নয়? হ্যাঁ? কি জানি আমরা? যদি অষ্টসখীর নাম বলতে বলি তো অনেকে বলতে পারবে না। কৃষ্ণের যে অষ্টসখী রয়েছে, নাম বলতে পারবে না তাদের। রাধারানীর বাবা-মার নাম অনেকে বলতে পারবে না। তাহলে কি করে আমরা গোলকে যাওয়ার চিন্তা ভাবনা করছি? এতটা ইজি নয়। জানার চেষ্টা করুন। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তার জন্য কত কাঁদে। তুমি না হলে বাঁচবো না, তুমি না হলে খাবো না, তোমাকে না দেখলে সব শূন্য দেখছি। হ্যাঁ? তাই না? এরকম হচ্ছে কত গান বেরিয়েছে এখন টলিউডে, বলিউডে, হলিউডে। হ্যাঁ? এসব তখন কুমার শানু গাইতো এ সমস্ত। হুম, হুম। তো যাই হোক, আম অনেক গান আছে। লায়লা মজনুর সমস্ত প্রেম। আ তুমি না থাকলে আমি জীবন অন্ধকার দেখছি সবকিছু। কৃষ্ণের প্রতি এরকম ভালোবাসা হয়েছে কি? হয়েছে? তবে তো যাবেন গোলকে। দিবা স্বপ্ন এটা। গোলকে যাওয়ার চিন্তা ছেড়ে দিন। ঠিক আছে? ভালো করে ভক্তি করুন। তারপরে বলছে, জয় পৌর্ণমাসী জয় আভির নগরে জয় জয় কৃষ্ণ জয় জয় কি? সরি। জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী জয় পৌর্ণমাসী জয় আভির নাগরী। কি বলছে? জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। বৃষভানু মহারাজ হচ্ছে রাধারানীর বাবা। আসলে রাধারানীর বাবা বৃষভানু মহারাজ নয়, বিন্দ পর্বত। হ্যাঁ? একটা গ্রন্থ আছে ললিত মাধব বলে। সেখানে উল্লেখ করা হচ্ছে রাধারানীর জন্ম কিভাবে হয়েছে। সবাই জানে রাওয়েলে জন্ম। বৃষভানু মহারাজ স্নান করতে গেছে, একটা পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পেয়েছে। এটুকু সবাই জানে। কিন্তু অ্যাকচুয়ালি রাধারানীর জন্ম কিভাবে হয়েছে একটু বলবো নাকি? বলবো? শুনতে চান আপনারা? সত্যি শুনতে চান? না বোরিং লাগছে?
রাধারানী জন্ম হয়েছে বিন্ধ্য পর্বতে, বিন্ধ্য পর্বতের কন্যা রূপে। যেমন হিমালয়ের কন্যা হচ্ছে আহ, পার্বতী। পার্বতী। আহ, তো হিমালয়ের কন্যা রূপে যখন সতী দেহত্যাগ করার পরে হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করলেন পার্বতী রূপে, এবং শিবের সঙ্গে তার বিয়ে হলো। তো হিমালয়ের বন্ধু হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভাবলো যে আমার বন্ধুর কন্যার সঙ্গে ত্রিলোকাধিপতি মহেশ্বরের বিয়ে হয়ে গেল, হিমালয়ের কন্যার সঙ্গে কার বিয়ে হলো? শিবের। তাহলে আমারও একটা কন্যা সন্তান চাই, যাকে আমি শিবের থেকেও বড় কারোর সঙ্গে বিয়ে দেব। সেজন্য উনি কাত্যায়নী দেবীর ব্রত করতে শুরু করলেন। অনেক তপস্যা করার পরে কাত্যায়নী দেবী বললেন যে দেবী স্বয়ং বৈকুণ্ঠের স্বামিনী, তিনি তোমার কন্যা রূপে আবির্ভূত হবে। বুঝতে পেরেছেন? তখন চন্দ্রাবলী এবং রাধিকা, এরা দুই কন্যা বিন্ধ্য পর্বতের ঘরে জন্মগ্রহণ করলেন। সেই সময় কংস পুতনাকে আদেশ দিয়েছে, যাও এই 10 দিনের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে তাদেরকে মেরে দাও। তো সবাইকে মারতে শুরু করেছে, আশেপাশে যত শিশু আছে। তো বিন্ধ্য পর্বতের ঘর থেকে এই দুই কন্যা সন্তানকে নিয়ে উড়ে চলে যাচ্ছিল। পুতনার একটা নাম হচ্ছে খেচরি। খেচরি মানে যিনি আকাশে গমন করতে পারে। বুঝতে পেরেছেন? উড়ে চলে যাচ্ছিল। সেই সময় যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতরা যজ্ঞের আয়োজন করছিল, তারা তাকে দেখে রাক্ষস নিধন মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছে। আর ভয় পেয়ে পুতনা কি করেছে, সেই কন্যা দুটোকে ছেড়ে দিয়েছে। আকাশ থেকে পড়ে গেছে যমুনার জলে, সেখানে ওই পদ্ম ফুলের ওপরে পড়েছে। তারপরে বৃষভানু মহারাজ পেয়েছে, এবং বৃষভানু মহারাজের ভাই চন্দ্রভানু মনে হয় সে পেয়েছে, তার নাম হচ্ছে চন্দ্রাবলী। আর বৃষভানু মহারাজের কন্যাকে পেয়েছে, তার নাম হচ্ছে রাধিকা। বুঝতে পারলেন রাধিকার জন্ম বৃত্তান্ত? এটা কেউ অনেকে জানে না। হ্যাঁ, যাই হোক, তারপর হচ্ছে জয় পৌর্ণমাসী জয় আবির নাগরী। হ্যাঁ, পৌর্ণমাসীটা কে? পৌর্ণমাসী হচ্ছে মধুমঙ্গল এবং নান্দিমুখীর ঠাকুমা। মধুমঙ্গলের নাম শুনেছো? এই মধুমঙ্গলটা কে? মধুমঙ্গল নান্দিমুখী হচ্ছে শান্তিপুনী ঋষির পুত্র কন্যা। এরা থাকতো বেনারসে। যখন কৃষ্ণ আবির্ভূত হয়েছিল শুনতে পেল, তখন এই শান্তিপুনী ঋষি তার স্ত্রীকে নিয়ে চলে যায় অবন্তীতে। আর ঠাকুমা মানে পৌর্ণমাসী মধুমঙ্গলকে আর নান্দিমুখীকে নিয়ে চলে আসে বৃন্দাবনে। বৃন্দাবনে চলে আসে। ঠিক আছে? হরে কৃষ্ণ। তো তারপর বলছে আর জয় আভির নগরী। আভির মানে হচ্ছে গোপী বা গোপ, নাগরী মানে নায়িকা, যিনি গোপীদের নায়িকা মানে রাধারানী, আভির নাগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। বলছে জয় জয় গোপীশ্বর। গোপীশ্বর মানে কে? মহাদেব। হ্যাঁ, রাসলীলাতে মহাদেব প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে গোপীদের অনুমতি ছাড়া ঢোকা যাবে না। লক্ষ্মী দেবীও চেষ্টা করেছিল। লক্ষ্মী দেবী অনেক কষ্টে ভগবানের বুকে জায়গা পেয়েছিল, শ্রীবৎস রূপে ভগবান তাকে ধারণ করেছে। কিন্তু মহাদেব অনেক প্রচেষ্টা করছে রাসলীলায় প্রবেশ করার জন্য, আর গোপীরা বলছে রাসলীলাতে প্রবেশ করতে গেলে তোমাকে তো মাতাজি হতে হবে। হ্যাঁ, তো কুসুম সরোবরে স্নান করে সে একটা মাতাজির শরীর পেয়েছিল। মাতাজির শরীর পেয়েছিল, কিন্তু মাতাজির শরীর পেলে কি হবে? উম, তার শরীরটা অনেকটা পুরুষদের মধ্যে দেখতে ছিল। সেজন্য তাকে ওই রাসমণ্ডলের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনি রাসলীলারও কিছুটা উপভোগ করতে পারবেন, আর বাইরে থেকে যাতে কোনো অযোগ্য ব্যক্তি এখানে ঢুকতে না পারে সেটা আপনি দেখাশোনা করবেন। গোপেশ্বর মহাদেব বা গোপীশ্বর মহাদেব বলা হয় ওই জন্য। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। বটু মানে ব্রাহ্মণ, দ্বিজরাজ মানে ব্রাহ্মণদের মধ্যে যিনি চূড়ামণি, মধুমঙ্গল। জয় রাম ঘাট জয়
রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন, বাসি যত জন। বলছে জয় রামঘাট জয় রোহিণী নন্দন। রামঘাট মানে বলরামের নাম অনুসারে একটা ঘাটের নামকরণ হয়েছে রামঘাট, বৃন্দাবনে আছে এটা। রোহিণী নন্দন অর্থাৎ বলরামের জয় হোক, এবং বৃন্দাবনে যত বসবাসকারী ভক্তগণ আছে তাদের জয় হোক। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। বলছে কি, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। দ্বিজ পত্নী মানে ব্রাহ্মণদের স্ত্রী, পত্নী মানে হচ্ছে স্ত্রী, বুঝতে পেরেছেন? একবার কৃষ্ণ বলরাম গরু চড়াতে গেছে, আর সেই সময় না সমস্ত গোপ শাখাদের খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, দ্বীপ্রহর দুপুর বেলা হয়ে গেছে, মাথার ওপর সূর্যর আলোটা অনেক বেশি, আর সেই সময় তাদের খিদে পেয়ে গেছে। তো সবাই বলছে কৃষ্ণ কৃষ্ণ, আজকে না আমাদের খুব খিদে পেয়েছে। বলছে ঠিক আছে, সামনে যজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণেরা যজ্ঞ করছে, সেখানে যাও আর বলো যে কৃষ্ণ বলরাম এখানে এসেছে, তারা কিছু খাবার চাইছে, তো আপনারা কিছু খাবার দিন। তো সমস্ত গোপশাখারা গেছে, গিয়ে সেই ব্রাহ্মণদের বলছে, দেখুন এখানে কৃষ্ণ বলরাম গোচারণ করতে এসেছে, আমাদের খুব খিদে পাচ্ছে, ভগবান কৃষ্ণ এবং বলরাম আমাদেরকে পাঠিয়েছে আপনাদের কাছে কিছু খাবার দিন। তখন তারা খুব তিরস্কার করেছে, হ্যাঁ তোমরা জানো না যজ্ঞ এখনো সম্পূর্ণ হয়নি আর তোমরা এখানে খেতে এসেছো, যাও বেরিয়ে যাও এখান থেকে, কে কৃষ্ণ কে বলরাম, বলে এরকম করে বের করে দিয়েছে। আর সবাই মুখটা ছোট করে বাংলার পাঁচ করে একেবারে খুব মনে কষ্ট নিয়ে আহ ভারাক্রান্ত হৃদয়ে কৃষ্ণের কাছে গেছে। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমরা বললাম গিয়ে তোমাদের কথা, খাবার দিল না। বলছে ঠিক আছে, একটা কাজ করো, তোমরা যাও সেই ব্রাহ্মণদের যারা স্ত্রী আছে তাদেরকে গিয়ে বলো, মাতাজিদের মন অনেক নরম হয়, তারা দিয়ে দেবে, যাও। সবাই গোপ সখারা আবার আনন্দে কৃষ্ণের কথা শুনে আবার গেছে। গিয়ে যখন সেই ব্রাহ্মণ পত্নীদের বলেছে কৃষ্ণ বলরাম কিছু খাবার চেয়েছে, তখন সেই ব্রাহ্মণ পত্নীরা সারাদিন ধরে যা কিছু রান্না করেছিল, যজ্ঞের আয়োজন করেছিল, সব কিছু মাথার উপর তুলে নিয়ে হাঁটতে শুরু করেছে কৃষ্ণ বলরামের অভিমুখে। তখন ব্রাহ্মণেরা খুব রেগে গেছে, হ্যাঁ তোমরা কোথায় যাচ্ছ আমাদের না বলে? বলছে আমরা কৃষ্ণ বলরামের কাছে যাচ্ছি। বলছে এক পা যদি বাড়ির বাইরে যাও, পা ভেঙে রেখে দেবো একদম। হ্যাঁ, এখনো যজ্ঞ সম্পূর্ণ হয়নি, কে তোমার কৃষ্ণ কে তোমার বলরাম? হ্যাঁ, বাড়ির ভেতর আর ঢুকতে দেবো না যদি বেরো। বলছে তোমার যজ্ঞ নিকুচি করেছে, আর তোমার সংসারেরও নিকুচি করেছে, তোমার সংসারের মুখে ছাই। আমি চললাম এখন কৃষ্ণ বলরামের কাছে। বলে সমস্ত যারা স্ত্রী ছিল, হ্যাঁ তাদের স্ত্রীরা ছিল, তারা সবাই মিলে মাথায় করে সমস্ত লাড্ডু মোয়া নানা রকম মানে রসালো সমস্ত মিষ্টান্ন সব নিয়ে হাঁটছে। যখন কৃষ্ণ বলরাম তাদের দেখলো, দেখে সন্তুষ্ট হলো, সবাই মিলে ভোজন করলো। তারপরে তারা বলছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমাদের গৃহে ফিরতে হবে, কিন্তু বাড়িতে তো ওরা সবাই অসন্তুষ্ট, স্বামী তারপরে যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবক আছে। কৃষ্ণ বলরাম বললেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা যাও, তারা তোমাকে ক্ষমা করে দেবে, কিছু বলবে না, কোনো ভয় পাওয়ার কারণ নেই, তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা গৃহে প্রবেশ করো। তারা স্ত্রীরা আবার বাড়ি অভিমুখে এসেছে, ভয় পাচ্ছে যে সকালবেলা কথা না শুনে চলে গেছি, কি ঘটনা ঘটবে এখন। হ্যাঁ, দেখছে সমস্ত তাদের শ্বশুর দেওর ভাসুর স্বামী যারা সব ছিল, যারা যজ্ঞ করছিল, তারা সেই নারীদের দেখে দণ্ডবত প্রণাম করছে। অস্বাভাবিক ঘটনা। তারা তো চমকে গেছে, কি কারণে দণ্ডবত প্রণাম করছে। তখন তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা বলছে এটা সত্য কথা, ভক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম। কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর একমাত্র ভোক্তা, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা। কৃষ্ণ হচ্ছে যজ্ঞ বই বিষ্ণু, সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা কৃষ্ণ। কৃষ্ণ যজ্ঞ পুরুষ। তোমরা এটা বুঝতে পারলে, আর আমরা জ্ঞানের অহংকারে এটা ভুলে গেছি। তোমরা আজকে আমাদেরকে একটা খুব সুন্দর শিক্ষা দিলে, বলে ব্রাহ্মণেরা তার স্ত্রীদের কাছে মাথা নত করেছিল। এই জন্য বলছে জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। নাগ কন্যাগণ এরও আবার সুন্দর লীলা আছে। যখন কালীয় নাগকে দমন করলো, কালীয়কে মেরেই ফেলছিল, কালীয়কে একদম মানে ছাড়তো না ভগবান, ওকে মেরেই ফেলতো। কালীয় নাগের যত স্ত্রী ছিল তারা এলো, এসে স্তব স্তুতি করতে শুরু করলো কৃষ্ণকে।
যে আমার স্বামী কত ভাগ্যবান, দেবতা, ঋষি, যক্ষ, কিন্নর, বিদ্যাধর, চানর, কত বড় বড় ঋষি, সপ্তর্ষি, তারা পর্যন্ত আপনার চরণ দর্শন করতে পারে না। আর আমার স্বামী কি এমন পুণ্য করে ফেললো, স্বয়ং আপনি গোলকাধিপতি, আদি বিষ্ণু, আদি নারায়ণ, আপনি আমার স্বামীর মাথার উপর চরণ স্থাপন করলেন। তখন ভগবান হাসতে হাসতে বলছে, তোমার স্বামী পূর্বজন্মে শিরোধ্বজ নামে এক রাজা ছিল, এবং সে একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। সেই জন্য এক ঋষি বলেছিল কোন সাধুর চরণামৃত খেলে তার রোগ সেরে যাবে। সে জঙ্গলে সাধুর অন্বেষণ করতে করতে, খুঁজতে খুঁজতে দেখলো একটা গাছের কোঠরে এক সাধু বসে আসে। তো সেই সাধুর চরণামৃত গ্রহণ করতে চাইলো, সেই সাধু পা বের করে দিল। সেই সাধুর পা হয়েছিল কুষ্ঠরোগ আক্রান্ত, তার পায়ে থেকে সব মাংস খসে খসে পড়ছিল। সে ঘৃণা করলো, তখন তাকে অনুরোধ করলো আপনার ডান পাটা কৃপা করে বের করে দিন। ডান পাটা বের করলো, তার থেকেও বেশি ঘা ছিল, আরো বেশি রক্তাক্ত ছিল, আরো বেশি পুঁজ রক্ত ছিল তার মধ্যে। কিন্তু কি করবে, সেটা ধুয়েছিল। ধোয়ার পরে সেই চরণামৃত না খেয়ে সে মাথার উপর ফেলে দিয়েছিল। ভেবেছে সাধুটা চোখ বুজে আছে, দেখছে না বলে ফেলে দিয়েছিল, খেতে ঘেন্না করেছিল। সেই জন্য এই আচরণ দেখে সেই সাধু তাকে অভিশাপ দিয়েছিল, যাও তুমি সাপে পরিণত হও, সর্প হয়ে যাও। আমি তোমাকে চরণামৃত দিতে চাইনি, কিন্তু তুমি জোর করে চরণামৃত চেয়েছিলে, আর তা আমার না খেয়ে অপমান করলে, ফেলে দিলে, তুমি সাপ হয়ে যাও। অনেক কান্নাকাটি করার পরে সেই ঋষি বলেছিল, সেই সাধু বলেছিল, ঠিক আছে তুমি খাওনি, কিন্তু তুমি সেই চরণামৃত মাথায় স্পর্শ করেছো, মাথায় ফেলেছো, সেই জন্য যাও, স্বয়ং কৃষ্ণ আসবে তোমাকে উদ্ধার করতে এবং তোমার মাথার উপর চরণ স্থাপন করবে। বুঝতে পেরেছেন? নাগকন্যাগণ প্রার্থনা করেছিল, সেই জন্য কালীয় নাগ ছাড়া পেয়েছিল। বুঝতে পেরেছেন? তো যাই হোক, তারপরে বলছে শ্রীরাস মণ্ডল জয়, জয় রাধা শ্যাম, জয় জয় রাস লীলা সর্বমনোরম। বলছে কি, শ্রী রাসমণ্ডলের জয় হোক, রাধা শ্যাম সুন্দরের জয় হোক, এবং যে রাসলীলা সবকিছুর থেকে বেশি মনোরম, সেই রাসলীলার জয় হোক। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। বলছে সব থেকে শ্রেষ্ঠ রস ঔজ্জ্বল রস। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই রসটা পরকীয়া রস রূপে ব্রজেতে প্রচার হয়ে আছে। ব্রজে সবাই মনে করে রাধা কৃষ্ণের সম্পর্কটা অবৈধ, কিন্তু আসলে অবৈধ নয়। হ্যাঁ, আমি তো তার কারণটা প্রথমে বর্ণনা করেছি, যে রাধা কৃষ্ণের লীলাটা অবৈধ নয়, রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। এবং যে অভিমন্যু যার সঙ্গে রাধারানী বিয়ে হয়েছে, সেটা কৃষ্ণের ছায়া, কৃষ্ণের ছায়া, কৃষ্ণেরই এক্সপ্যানশন, কৃষ্ণেরই প্রতিমূর্তি, কৃষ্ণেরই বিস্তার। বোঝা গেছে? এবং যে সময় অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছে রাধারানী, সেই সময় কৃষ্ণ রূপে অভিমন্যু ছিলেন, কৃষ্ণ অভিমন্যু রূপে ছিলেন। বুঝতে পেরেছেন? তো একটা ঘটনা বলি, যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে রাধারানী কত সতী, কতটা সাধ্বী। একবার বৃন্দাবনে কৃষ্ণ মা যশোদার কোলে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ কৃষ্ণের খুব মাথা যন্ত্রণা করছে এবং প্রায় অজ্ঞান হয়ে যায় যায় অবস্থা। বুঝতে পেরেছেন? সেই সময় আম একজন ওঝা এসেছে। ওঝা মানে একজন কবিরাজ। আ সে এসে বলছে, "ও বাবা, এ তো কঠিন ব্যাধি। এই ব্যাধি কি করে সারবে?" না, বৃন্দাবনে যে সবথেকে সতীসাধ্বী নারী, সে একটা সহস্র ছিদ্র বিশিষ্ট পাত্র নিয়ে যমুনায় জল নিয়ে আসবে। সেই জল কৃষ্ণের মাথায় ছিটিয়ে দিলে কৃষ্ণ সুস্থ হয়ে যাবে। বলছে একটা পাত্রে যদি ১,০০০ টা ফুটো থাকে, সেই জল কি আর বয়ে আনা যাবে? সে জল তো তোলার সঙ্গে সঙ্গেই পড়ে যাবে সব। তখন বলছে, না, যে সতীসাধ্বী নারী হবে সে পারবে। তখন মা যশোদা বলল, না তাহলে আমি যাই, আমি চেষ্টা করি। তখন সে বলছে, না না, মা গেলে হবে না, মা ছাড়া অন্য যে কেউ। তো যে কেউ কে যাবে? তখন একটা ছক কেটে বলছে জটিলা আর কুটিলা। জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি মা, আর কুটিলা হচ্ছে ননদিনী। সবসময় ষড়যন্ত্র করে রাধারানীকে কি করে বিপদে ফেলা যায়।
তো জটিলা কুটিলার কাছে যখন খবর পৌঁছেছে, তাদের তো হৃদয় একদম মানে আনন্দে ভরে গেছে। ও দেখেছো, কেউ আমাদের সম্মান না করলেও দেখো আজকে সাধু মহাত্মা বলে দিল আমরা সতী সাধ্বী, আমরা কত মহান, আমরা কত সতী, দেখো, চলো 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 আমরা যাই। তখন কুটিলা বলছে, মা তুমি কেন যাবে, আমি যাচ্ছি, হ্যাঁ, আমি দেখছি বিষয়টা। তো কুটিলা সহস্র ছিদ্র বিশিষ্ট একটা পাত্র নিয়ে যমুনায় জল আনতে গেছে। যেই জলটা তুলেছে দেখছি সঙ্গে সঙ্গে সব জল পড়ে গেছে। তারপরে জটিলা খুব রেগে গিয়ে বলছে, হ্যাঁ, হ্যাঁ, তুই আমার কংসের সমস্ত, হ্যাঁ, সম্মান নষ্ট করে দিলি, আমার সরি বংশের সমস্ত সম্মান নষ্ট করে দিলি, হ্যাঁ, তোর মুখ দেখা থেকে মরে যাওয়া ভালো, এই সেই অনেক কিছু বলছে। জটিলা তখন গেছে, জটিলা যখন সেই জল তুলতে গেছে তখন সেই জল সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তারপরে দেখছে জটিলা কুটিলা পারলো না, তখন মা যশোদা অনেক চিন্তা করছে, দেখ কি হবে কি হবে। তখন সেই যে জ্যোতিষী কবিরাজ এসেছিল সে ছক কেটে দেখে যে একটা নাম পাওয়া গেছে, রাধিকা। আর জটিলা কুটিলা তো খুব হাসছে, রাধিকা, ও বাবা, হ্যাঁ, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করছে, হ্যাঁ, ও তো সব থেকে বড় অসতী, ও কি করে সতী হবে। তখন রাধারানী যখন খবর পেল যে তার নাম এরকম এসেছে, রাধারানী অত্যন্ত বিনম্রতার সঙ্গে দৈন্যতার সঙ্গে বলছে, না আমি কি করে যাব, সবাই এমনি আমার এত বদনাম করে, হ্যাঁ, তা আমি কি করে যাব। বলছে, না মা যশোদা বলেছে আর কৃষ্ণ এরকম অসুস্থ, তোমাকে যেতে হবে। তো সব সখীরা তাকে নিয়ে এসছে, একটা সহস্র ছিদ্র বিশিষ্ট পাত্র দেওয়া হয়েছে। যমুনা থেকে সে মনে কষ্ট নিয়েই সে জলটা তুলছে। যখন তুলেছে দেখছে সেখান থেকে এক বিন্দু জল পড়েনি। সেই জল যখন বয়ে নিয়ে এসেছে সেই জল কৃষ্ণের মাথায় ছিটিয়ে দিতেই কৃষ্ণ সুস্থ হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রমাণ পাই যে রাধারানী হচ্ছে সব থেকে সতী সাধ্বী নারী। রাধারানী হচ্ছে সতী সাধ্বী শব্দটার পরাকাষ্ঠা। বুঝতে পেরেছেন? তারা বলছে, শ্রীজানহ বা পাদ পদ্ম করিয়া স্মরণ, দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। এই যে দীনকৃষ্ণ দাস ঠাকুর, ইনি হচ্ছেন জাহ্নবা মাতার শিষ্য। নিত্যানন্দ প্রভুর দুইজন স্ত্রী ছিলেন, জাহ্নবা দেবী এবং বসুধা দেবী। তো নিত্যানন্দ প্রভু অপ্রকটের পরেই সংকীর্তন আন্দোলনকে জাহ্নবা দেবী তিনি দিশা দেখিয়েছিলেন। তো এই যে দীনকৃষ্ণ দাস ঠাকুর, ইনি হচ্ছেন জাহ্নবা দেবীর শিষ্য। ঠিক আছে, ওই জন্য শ্রী জাহ্নবা পাদ পদ্ম করিয়া স্মরণ, জাহ্নবা দেবীর শ্রীচরণ উনি স্মরণ করে এই ভজন লিখছেন। ঠিক আছে, তো এইটুকু আজকে থাক, এবং আগামীকাল আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে? মাধব, বলো। কৃষ্ণ দণ্ডবত প্রণাম। বলো। বলছি প্রভু, তাহলে রাধারানীর মানে রাধারানীর পিতা তাহলে বিষভানু নয়, তাহলে এটা মানে কে ওটা ঠিক ওটা অনেক ক্লিয়ার। হ্যাঁ, বিন্দ পর্বত, বিন্দ পর্বত। বৃন্দ পর্ব। ঠিক আছে। রাধারানীর মায়ের নামটা কি হবে তাহলে? রাধারানীর মায়ের নাম এখানে পাওয়া যাচ্ছে কীর্তিদা সুন্দরী বিশ্বভানু মহারাজ। বিন্দ পর্বতের স্ত্রীর নামটা আমি জানি না, বিন্দ পর্বতের স্ত্রীর নামটা জেনে আপনাদের জানানো হবে। ঠিক আছে, বিন্দ পর্বতের স্ত্রীর নামটা আমার জানা নেই। আর প্রভু যদি কেউ মানে বলে যে বিষভানু তাহলে কে, তাহলে আমি কি বলবো? পালিত পিতা। ওকে। পেয়েছো? কনসর্ট। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রভু, একটা প্রশ্ন করছি, দণ্ডবত প্রণাম। কালিয়নাগ সাধুর চরণে অমৃত হয়নি, এই সাধুর নামটা কি ছিল যিনি কুষ্ঠ সেই অবস্থায় সাধুর ধ্যান নাম পাওয়া যায় না, সেই সাধুর নাম পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম অনন্ত যোগী ঋষি সব আছে, তপস্যা করে, সে এই গিয়ে এরকম গানটা একজনকে।
হুম। প্রভু এই যে গানটার এত কিছু মাহাত্ম্য আমি মানে অভিভূত হয়ে গেছি, কল্পনাই করতে পারিনি যে এই গানটার মধ্যে এত মাহাত্ম্য লুকিয়ে আছে প্রভু। আরো অনেক কিছু গানটা আছে, আমার অত যোগ্যতা নেই বলার। আমি গানটা আমি অনেক কম বারবার জানি। শুনি, ভালো লাগে শুনতে এবং মনে মনে গাইতেও ইচ্ছা করে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এত কিছু, এই যে পৌর্ণমাসী সম্বন্ধে জানতে পারতাম না, এই যে এত কিছু ব্যাপার রয়েছে, মানে জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, এই গানটা শুনতে খুব ভালো লাগে আমার। কিন্তু বারবার শোনার পরে তো এই এত কিছু যে ভিতরে ডিটেলস আছে, আমি কল্পনাও কোনোদিন করতে পারি না, যদিও আমি এত ভিতরে জানি না। আজকে আস্তে আস্তে ভক্তিপথে এসে যত ভিতরে ঢুকছি, মনে হয় একটা বিশাল সমুদ্র, তার থেকে বড় কিছু। হ্যাঁ, ঠিক। খুব ভালো লাগলো প্রভু আমারও আজকে। আমার অত কিছু জানা নেই। আমি অনেক সংক্ষেপে বলছি, আর আমার অত জ্ঞান নেই। যতটুকু সাধুগুরু বৈষ্ণবের থেকে শুনেছি বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। আমরা আর আপনাদের কারো থেকে ক শিখছি প্রভু, কিছু আর অংশ কোনো আমরা পাবো। প্রশ্ন? অবশ্যই চেষ্টা করছি। আমরা তো, আমি অন্তত মনে করি আপনি একটা জ্ঞানের সমুদ্র আমাদের কাছে, কিন্তু তার ভুল ধারণা। তারপরেও অনেক কিছু আছে যেটা আরো মহাসমুদ্র হয়তো আছে, আমরা জানি না। কিন্তু আমরা তো একটা, মানে কি বলবো, আঁচড় জমি, যাকে উর্বর করার দায়িত্ব আপনার হাতে পড়েছি। সত্যি কথা বলতে একদম মনের কথা বললাম প্রভু। এ আঁচড় আর জমিকে, হচ্ছে আঁচড় জমিকে যিনি ফসল ফলাতে পারেন, তিনি আসল চাষি। আমি সেইভাবে আপনাকে মনে করি প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লাসটা স্থগিত রাখছি। এখানেই রইল তবে অমৃত লাহরী, বদন ভরে বল সবে হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।